গুড মর্নিং এভরিবডি। আশা করি সবাই ভালোই আছো, আর আমিও আমার পরিবার নিয়ে এক প্রকার ভালোই আছি। যাই হোক, আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে বাড়িতে অনেকগুলো মেহমান আছে। সকালে আমি আমার হাজব্যান্ড চা আর বিস্কুট তৈরি করে খেয়ে নিলাম। তারপরে মেহমানদের সকালের নাস্তা ওটা ব্যাক ক্যামেরায় খাইয়ে দিয়েছি, আর আমি ঝামেলায় যাইনি। তারপর দুপুরে রান্না শুরু করছি। এই যে চারাপোনা মাছ, এই মাছটা দিয়ে আমি আলু দিয়ে ঝোল করেছি। অল্প আলু দিয়েছি আর মাছ দিয়েছি, দিয়ে ঝোল করেছি। বেশ ভালোই হয়েছে খেতে, সুস্বাদু। খাওয়ার পরে আমি ভয়েস দিয়েছিলাম। তারপরে যাই হোক, মেহমানের জন্য আমি ভয়েস দিতেও পারিনি, ভিডিও ছাড়তে পারিনি। এটা কয়েকদিন আগের ভিডিও। তারপরে আমি পেঁয়াজ ওই আর একটা কড়াইতে পেঁয়াজ তেলে দিয়ে আমি ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি চাল কুমড়ো ভাজি করব। জালি একটা চাল কুমড়ো ছাদে হয়েছিল, ওই চাল কুমড়োটা ভাজি করব। চাল কুমড়ো আর চিংড়ি মাছ এইভাবে ভাজি করলে খুবই সুস্বাদু হয় খেতে, দেখতেও খুব সুন্দর মজা হয়। তাই আমি সংক্ষেপেই রান্নাগুলো করে ফেলবো। চাল কুমড়ো দিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরায়। দেখো বন্ধুরা, আমার চাল কুমড়ো কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এরকম দেখলে কি হবে, চিংড়ি মাছের সাথে চাল কুমড়ো খুবই মজা। তোমরা একদিন খেয়ে দেখো। এভাবে আমি একটু শুকনা করে ভাজি করে নিয়েছি। এই দেখো, আমার চাল কুমড়ো নামিয়ে রেখেছি, অনেক সুন্দর লাগছে। তোমরা একদিন খেয়ে দেখবা। তারপরে আমি বিভিন্নতা জোগাড় করতে হবে, আবার তরকারি কাটতে হবে, মাছ ধুতে হবে। এগুলো করে তারপরে আমি আবার মাছ রান্না শুরু করলাম। একটা বোয়াল মাছ রান্না করব। ওই আলু দিয়েই রান্না করব, কারণ বোয়াল মাছ সব তরকারির সঙ্গে মেশে না। এই জন্য আমি বোয়াল মাছটা একটু ভালো করে কড়া করে ভাজি করলে এই মাছটা খেতে খুবই সুস্বাদু হবে। আমার মেহমান হচ্ছে 4 জন পুরুষ লোক। আমার বাপের বাড়ির গ্রাম থেকে এসেছে। ওরা শুধু একটা দিনের জন্য এসেছে। সকালে এসেছে, নাইট কোচে এসে সকালে ঢাকায় নেমেছে, আমার বাসায় উঠেছে। তারপরে সকালে নাস্তা খেয়ে বেরিয়ে গিয়েছে, কাজকর্ম সেরে তারপরে বিকালের দিক খেয়ে আবার ওরা গাড়িতে নাইট কোচে চলে যাবে। এই জন্য আমি ওদের জন্য রান্না করে রেখেছি। মাঝে মাঝে এরকম আসে। যাই হোক, আমি তাড়াহুড়া করে নিজের মতো নিজে কাজগুলো করে নিচ্ছি, কারণ এখন তো আর রেখা নেই। রেখা তো আমার কাজ করে দিয়ে চলে যায়। একবার ঢুকে সকালবেলায় 3 ঘন্টা কাজ করে। 3 ঘন্টার মধ্যেও যে সব কাজকর্মগুলো করতে পারে। আর আমি এখন রান্না করছি বিকালবেলায়। আমি নিজেই কেটে নিয়েছি। এবার তরকারির জন্য আমি তেলে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, লবণের পরিমাণ মতন লবণ, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া
একসঙ্গে দিয়ে আমি সবকটা মিশ্রণ মিলিয়ে নিব। সাথে একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় সেদিকে আমাকে খেয়াল করতে হবে। আর আমার তরকারিটা এরপর আমি মাছ এবং ঝোল দিয়ে ঢেকে দিব। আমার তরকারি হয়ে যাবে এবং এর সাথে আমি আরেকটা চুলায় আমি উস্তে আর আলু ভাজি বসিয়ে দিয়েছি। এটাও হয়ে গিয়েছে। আমি আমার ভিডিও এখানেই রাখছি। ওদের এগিয়ে দেওয়ার সময় আমরা একটু বেরিয়েছিলাম।